আবারও জঙ্গি হামলা ইসরায়েলে। তবে কোন ঘটনাকে ঘিরে ইসরায়েলে আবারও হঠাৎ হামলা শুরু হলো এবং এরপর ইসরায়েলও পাল্টা আক্রমণ করলো কাতারে, এর পিছনে থাকা মূল ঘটনাটি আসলে কি? এখানেও কি আমেরিকার কোনো গেম প্ল্যান কাজ করছে? তা বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমেই আমরা আগে জানবো যে সম্প্রতি ইসরায়েলে ঠিক কি ঘটনা ঘটেছে। সম্প্রতি ইসরায়েলের রাজধানী জেরুজালেমের একটি বাস স্ট্যান্ডে থাকা নিত্যযাত্রীদের ওপর অ্যাটাক করে জঙ্গিরা। ঘটনাস্থলে অন স্পট 6 জন মারা যায়। সেখানে থাকা বাকি মানুষজনও মারাত্মকভাবে জখম হয় জঙ্গিদের গুলিতে। সেই সময় সেখানে উপস্থিত ছিল ইসরায়েলের আইডিএফ কর্মী, অর্থাৎ ইসরায়েলি ডিফেন্স ফোর্সের একজন কর্মী। তিনি এবং আর একজন ইসরায়েলি বাসিন্দা ওই জঙ্গিদের ডিফেন্স করতে জঙ্গিদের বাসে উঠে পড়ে এবং তারা জঙ্গিদের পাল্টা আক্রমণ করলে সেখানে থাকা 2 জন জঙ্গি মারা যায়। ইসরায়েলের ইতিহাসে এই ঘটনাকে বলা হচ্ছে একেবারে বেনজির। তার কারণগুলো এক এক করে এক্সপ্লেন করব আজকের এই ভিডিওতে। প্রথমত, ইসরায়েলের সিকিউরিটি খুবই স্ট্রং। দ্বিতীয়ত, এবারে কিন্তু ইসরায়েলে দূর থেকে কোনো মিসাইল অ্যাটাক হয়নি, বরং ইসরায়েলের রাজধানীতে সরাসরি ঢুকে জঙ্গিরা হামলা চালিয়েছে। তৃতীয়ত, জঙ্গিদের হাতে যেই ধরনের অস্ত্র পাওয়া গেছে সেগুলো সাধারণত প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাংকে পাওয়া যায়, যা থেকে স্পষ্টত বোঝা সহজ হয়ে গিয়েছে যে এতে হামাসেরও যোগ রয়েছে। অন্যদিকে যেই সময় ইসরায়েল কার্যত এক প্রকার গুড়িয়ে দিচ্ছে গাজা শহরকে, সেই সময় হামাস ইসরায়েলের একেবারে ভিতরে সেখানকার সিকিউরিটি ব্যবস্থার চোখে ধুলো দিয়ে অ্যাটাক করতে শুরু করেছে এবং তার পাল্টা অ্যাটাকও ইসরায়েল এবার করতে শুরু করেছে। যেহেতু ইসরায়েল মূলত অফেন্সিভ নীতি মেনে চলে, অর্থাৎ গোটা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে হওয়া কোনো চক্রান্তের আঁচ যদি ইসরায়েল বুঝতে পারে, তাহলে তৎক্ষণাৎ ইসরায়েল অ্যাটাক করতে শুরু করে দেয় শত্রুপক্ষকে, অর্থাৎ শত্রুর অ্যাটাকের আগেই সেখানে ইসরায়েল সর্বপ্রথম অ্যাটাক করতে শুরু করে দেয়। আর এবারেও তার অন্যথা হলো না। এমনিতেই এতদিন ধরে ইসরায়েল গাজার ওপর ধ্বংসলীলা চালিয়ে এসেছে, আর এবার ইসরায়েলের ভিতর ঢুকে হামাসের জঙ্গিরা আক্রমণ করায় ইসরায়েল এর প্রতিশোধ নিতে আরও ক্ষেপে গিয়ে গাজার ওপর অ্যাটাক করা শুরু করে দিয়েছে, যার ফলস্বরূপ এখনো পর্যন্ত সেখানে 33 জনের মৃত্যু হয়েছে। এরপর আরও একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে ইসরায়েল কাতারের মতো শান্তিপূর্ণ দেশেও ইসরায়েল বোমা ফেলেছে। তবে কেন? ইসরায়েলের দাবি হামাসের লিডাররা কাতারে লুকিয়েছিল, তাই তারা তাদের অ্যাটাক করতে কাতারে বোমা নিক্ষেপ করেছে। তবে এবার এখানেও আমেরিকার নামও যে কানাঘুষো শোনা যাচ্ছে, তারও কিছু কারণ আছে। কি কারণ? গোটা বিশ্বের বিভিন্ন ছোট ছোট দেশগুলোর সঙ্গে আমেরিকা একটা অলিখিত চুক্তি চালাতো, তাদেরকে বিভিন্ন প্ল্যান দিত এবং আমেরিকার সঙ্গে ডিল করার পরামর্শও দিত। এর বদলে সেই ছোট ছোট দেশগুলোকে রক্ষা করার জন্য আমেরিকার কিছু সেনা ও আমেরিকার কিছু অস্ত্রশস্ত্র কেনার পরামর্শ দিত আমেরিকা এই সমস্ত ছোট ছোট দেশগুলোকে। এবং যেহেতু আমেরিকা তাদের পাশে আছে, তাই কোনো দেশ সেই দেশগুলোকে আক্রমণ করার সাহস পাবে না, এরকম একটা আস্থা ও ভরসা আমেরিকা বিভিন্ন ছোট ছোট দেশগুলোকে দিত। আর কাতারের মতো ছোট ছোট দেশগুলো আমেরিকার এই প্রস্তাব মেনেও নিয়েছে। আর এখানেই হয়েছে গন্ডগোল। তার কারণ, আমেরিকার অস্ত্র ও সেনা থাকার সত্ত্বেও কাতারে গিয়ে ইসরায়েল বোমা নিক্ষেপ করে দিয়েছে। আর এখানেই আমেরিকার ওপর বিভিন্ন ছোট ছোট দেশগুলোর বিশ্বাস ও ভরসা এক প্রকার টলে গিয়েছে। আমেরিকার আস্থা থাকা সত্ত্বেও ইসরায়েল কাতারকে আক্রমণ করায় এবার বিভিন্ন আরও যেসব ছোট ছোট দেশ রয়েছে তাদেরও কার্যত এবার রাতের ঘুম উড়ে গিয়েছে। তারাও এবার আতঙ্কের প্রহর গুনতে শুরু করেছে ইতিমধ্যেই। অন্যদিকে এখনো অবধি খবর পাওয়া যাচ্ছে ইসরায়েল 72 ঘন্টায় মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকার 6টি দেশে হামলা চালিয়েছে এবং এই হামলায় অন্তত পক্ষে 6 জন নিহত হয়েছেন। তাদের মধ্যে হামাসের শীর্ষ নেতা খালিল আল হায়ার ছেলে, তার কার্যালয়ের পরিচালক এবং 3 দেহরক্ষী ও এক কাতারি নিরাপত্তা কর্মীও ছিলেন। তবে শীর্ষ নেতারা বেঁচে গিয়েছেন বলেই জানা যাচ্ছে। তবে এবার পরবর্তী আর কোন দেশ ইসরায়েলের নিশানায় পড়তে চলেছে সেদিকেই নজর থাকছে। আজকের আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।